ব্রিটেনে ১০৭টি কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল ২ মে। এই নির্বাচনে কনজারভেটিভ পার্টি যে ভরাডুবির মুখে পড়েছে সেটা ইতিমধ্যেই বলে দেওয়া যায়। এর মধ্যে অন্তত ১৬০টি কাউন্সিলের মধ্যে অন্তত ৫২টি কাউন্সিলের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে ৩০৯টি কাউন্সিলর পদ পেয়েছে লেবার পার্টি, যেখানে তারা ৫৬টি প্লাস হয়েছে। আর কনজারভেটিভ পার্টি ১২৮টি পেয়েছে, কিন্তু এর মধ্যে ১২২টি তাদের মাইনাস হয়েছে। মাইনাসের দিকে সবচেয়ে বেশি হচ্ছে কনজারভেটিভ পার্টি। বাকি যদি আমরা বলি লিবডেম থেকে শুরু করে বাকি প্রত্যেকটি দলেরই কিন্তু কাউন্সিলর পদপ্রার্থী প্লাস হয়েছে। গ্রিন পার্টিরও প্লাস হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট তো প্লাস হয়েছেই। তো সুতরাং এখানে বলে রাখি যে কনজারভেটিভ পার্টি যে ভরাডুবির মুখে এই বছর জাতীয় নির্বাচনে পড়বে বলে ধারণা করা হচ্ছে, তার আগাম একটি ধারণা কিন্তু এই ১৬০টি কাউন্সিল নির্বাচন এবং ব্ল্যাকপুলে সেখানে একটি বাই ইলেকশন হয়েছে। সেই বাই ইলেকশনে কনজারভেটিভ পার্টির ২৬% ভোট সুইং করেছে লেবার পার্টির দিকে, এবং এই সুইং করা ভোটকেই এখন কিয়ার স্টারমার আজকে কথা বলেছেন। তিনি বলছেন যে এই ২৬% ভোট যে সুইং করেছে লেবারের দিকে, এটার জন্য প্রধানমন্ত্রী ঋষি সুনাকের উচিত খুব দ্রুত ক্ষমতায় ছেড়ে লেবারকে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য, এবং সেখানে লেবার পার্টির প্রতি যে মানুষের জনসমর্থন বাড়ছে সেটাকে এডমিট করার জন্য তিনি ইতিমধ্যেই বলছেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে যতগুলো প্রিডিকশন করা হয়েছে, রাজনৈতিক প্রিডিকশন, প্রতিটি প্রিডিকশনেই কিন্তু লেবার পার্টি যে ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু আগে থেকেই ইঙ্গিত করা হয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে লেবার পার্টির জনপ্রিয়তা কিছু কিছু এলাকায় ভোট কমেছে। এর কারণ হচ্ছে যে যেই গাজার যে ইস্যুটি রয়েছে, সেখানে ইসরায়েলের প্রতি লেবার পার্টির যেই কিয়ার স্টারমারের যে সমর্থন, সেই সমর্থনের কারণে যেসব ভোটগুলো তিনি হারিয়েছেন সেটা তিনি এডমিট করেছেন, এবং সেই ভোটগুলো তিনি ফিরে পেতে চান, ফিরে পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা রয়েছে সেটাও বলেছেন। কনজারভেটিভ, আপনারা জানেন যে এরই মধ্যে গতকালকে লন্ডন মেয়রের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। সেখানে মেয়র পদে সাদিক খান এবং কনজারভেটিভ পার্টির মানে লেবার পার্টির পক্ষে সাদিক খান এবং কনজারভেটিভ পার্টি থেকে সুজান হল তিনিও দাঁড়িয়েছিলেন, এবং দুজনের নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক এখন পর্যন্ত যদিও সেই নির্বাচনে কোনো ফলাফল বা আভাস এখন পর্যন্ত আসেনি, তবে নির্বাচনের আগে যতগুলো প্রিডিকশন করা হয়েছে সেখানে ব্যাপকভাবে সাদিক খান পাশ করবেন সেটা কিন্তু বলেই দেওয়া হয়েছে। এবং সেটাও কিন্তু জাতীয়ভাবে লেবারের যেই উত্থান ঘটেছে, কনজারভেটিভ পার্টির যে পতন ঘটেছে, সেটার কারণেই এই সাদিক খানের নির্বাচনের প্রভাব পড়বে, এটাও কিন্তু বলা হচ্ছে। সুতরাং নিশ্চিতভাবেই বলাই যায় যে আবারও লন্ডন মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন সাদিক খান। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লেবার পার্টি সারা দেশে যেরকম ভোট সুইং করেছে, কনজারভেটিভ পার্টির ভোট সুইং করে তাদের ভোট ব্যাংকে নিয়ে এসেছে। এই কারণে তারা দাবি করছে যে ব্রিটেনকে বাঁচাতে হলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতায় ছেড়ে লেবার পার্টিকে ক্ষমতায় বসাতে হবে। এই দাবিটুকু কিয়ার স্টারমারের পক্ষ থেকে করা হয়েছে। আসম মাসুম, কানার টিভি, লন্ডন।